আপনি যদি Vuex এর ডকুমেন্টেশনের এপি রেফারেন্স থেকে গেটার্সে যান, এখানে দেখতে পাবেন গেটার্স হচ্ছে দুইটি প্যারামিটার রিসিভ করে, একটা হচ্ছে স্টেট আর হচ্ছে গেটার্স। আমরা ইতিমধ্যে স্টেটটাকে ইউজ করেছিলাম, এখানে দেখতে পাচ্ছি আমাদের store.js এর মধ্যে আমরা ফার্স্ট প্যারামিটার স্টেট মিনস আমরা ফার্স্ট প্যারামিটারে এই পুরো স্টেট অবজেক্টটাকে রিসিভ করব, অ্যান্ড সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমরা রিসিভ করি হচ্ছে গেটার্স, এবং গেটার্স হচ্ছে এই পুরো গেটার্স অবজেক্টটাকে রিসিভ করে। তো এটা খুবই হেল্পফুল একটা জিনিস। তো ধরুন আমি আরও একটা গেটার্স বানাই এবং ওইটার মধ্যে আমি গেটার্স সেকেন্ড প্যারামিটারটা ইউজ করে দেখি। তো ধরুন আমি কী বানাতে পারি, ধরেন ডান টু ডুজ কাউন্ট, অ্যান্ড এখানে ফার্স্ট প্যারামিটার স্টেট অ্যান্ড সেকেন্ড প্যারামিটারে গেটার্স। যেহেতু এখানে দুইটা প্যারামিটার, সো ফেটার ফাংশন এর মধ্যে আমাকে অবশ্যই এটা প্যারেন্থিসিসের মধ্যে বাউন্ড করে দিতে হবে। ওকে, এখন আমরা কি করতে পারি, আমি চাচ্ছি যে যেই সব টুডুসগুলো ডান ওইটার লেন্থ আমাকে দেখাবে, আই মিন কয়টা টুডু ডান সেইটার সংখ্যাটা আমাকে এখানে দেখাবে। আমি সিম্পলি কাজ করতে পারি, এখানে এটা নিতে পারতাম যেহেতু এটা অ্যারে, তাহলে স্টেট ডট টু ডুজ ডট ফিল্টার, তারপর সিঙ্গেল টুডুকে আমি ফিল্টার করছি, যেসব ডান ট্রু ওগুলোকে ফিল্টার করছি। সো এইটুকু আমাকে এটা অ্যারে রিটার্ন করছে, অ্যান্ড এইখান থেকে আমি জাস্ট সিম্পলি লেন্থ এভাবে করতে পারতাম। বাট এই কাজটা কিন্তু রিপিটেটিভ হয়ে গেল, কারণ এইটা কিন্তু আমার অলরেডি এখানে লেখাই ছিল। কারণ এইটাকে আমরা কিন্তু এটা ওটা গেটার যেহেতু, তো এটাকে আমরা এখানে সেকেন্ড প্যারামিটারের মাধ্যমে রিসিভ করতে পারতাম, কারণ এই গেটার্স হচ্ছে এই পুরা গেটার সাবজেক্টটাকে এই সেকেন্ড প্যারামিটারে রিসিভ করে। সো আমরা এই কাজটা না করে সিম্পলি গেটার্স ডট ডান টু ডুস ডট লেন্থ এটাই করতে পারতাম। দেন আমি সিম্পলি আরেকটা বানাই আনডান টু ডুস কাউন্ট। এখানেও আপনি বুঝতেই পারছেন কী করবো, আমি জাস্ট সিম্পলি গেটার্স ডট আনডান টু ডুস ডট লেন্থ এটা করে আমি জাস্ট দুইটা গেটার বানিয়ে ফেললাম। এখন আমরা দেখেছিলাম আমরা গেটার্সগুলোকে ম্যাপিং করতে পারি কীভাবে। আমরা ম্যানুয়ালি গেটার্সগুলো ম্যাপিং করতে পারি দিস ডট ডলার স্টেট ডট গেটার্স ডট সামথিং এভাবে অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা ম্যাপিং করতে পারি আমাদের কম্পিউটেড প্রপার্টির সাথে ম্যাপ গেটার্স দিয়ে, এবং আমরা দেখেছিলাম আমরা এখানে দুইভাবে ম্যাপিং করতে পারি। একটা হচ্ছে অ্যারে সিনট্যাক্সের মাধ্যমে, যেখানে জাস্ট আমরা সিম্পলি স্ট্রিং আকারে আমাদের গেটার্সগুলোর নামগুলো পাস করে দিব। সেই ক্ষেত্রে আমাদের এখানে যেই নাম আছে সেই নামই হইতে হবে, এবং আমরা যদি চাই যে এইখানে যেই নামটা আছে সেটা একটু চেঞ্জ করে দেবো, সেই ক্ষেত্রে আমাকে অবজেক্ট আকারে ম্যাপিং করতে হবে। অর্থাৎ আমাকে এখানে আমাদের এই প্রপার্টির নাম, অর্থাৎ কম্পিউটার প্রপার্টির নাম, অ্যান্ড এটা আমাদের স্টোরের কোন গেটার্স থেকে আসছে সেইটার স্ট্রিং, ওইটার নামটা এখানে স্ট্রিং আকারে দিতে হবে। এখন আপনি চাচ্ছেন ধরেন এই কয়েকটা জিনিস হচ্ছে আপনি কাস্টম নাম দিলেন এরকম অবজেক্ট আকারে, এবং বাকি কয়েকটা জিনিস হচ্ছে আপনি সেম নামে রাখতে চাচ্ছেন, মানে আপনি চেঞ্জ করবেন না। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সেই ক্ষেত্রে আপনি সিম্পলি করতেই পারেন, যেহেতু এটা জাভা স্ক্রিপ্ট এবং এটা একটা অবজেক্ট ম্যাপ গেটার্স, আপনি বলেছিলাম ম্যাপ গেটার্স হচ্ছে একটা জাস্ট সিম্পলি একটা অবজেক্ট রিটার্ন করে। সো আমাদের বেসিক জাভাস্ক্রিপ্ট নলেজ বলে আমরা কিন্তু এটাকে আরও একবার স্প্রেড করতেই পারি, রাইট? তো আমি এইগুলোকে কাস্টম নাম দিলাম, অ্যান্ড এই দুটাকে হচ্ছে আমি জাস্ট যেই নাম ছিল ওই নামই আমি রিসিভ করতে চাচ্ছি। সো আমি এইভাবে কিন্তু এটা করতে পারি। ওকে, আর যেহেতু অবজেক্ট, সো আমাকে কিন্তু এই প্রপার্টির নামগুলো কমা দিয়ে দিতে সেপারেট করে দিতে হবে। এখন আমি এখানে ধরেন এই পাইটাকে আপাতত বাদ দিয়ে আমাদের দরকার নেই, এখন জাস্ট বোঝানোর জন্য করেছিলাম। এখান থেকে আমি পাই বাদ দিই। আমার এখানে কয়েকটা নিয়েছিলাম, এই যে মাই নেম, এটাকে বাদ দিলাম। এইখানে আমি শো করি ধরেন h3 ডান্স, বা কি নাম দেব, completed done to count, and আরেকটা বানাই অ্যাক্টিভ, আই মিন কয়টা টু অ্যাক্টিভ আছে, আই মিন কয়টা টু ফলস, মানে এখন আমার কাজগুলো বাকি সেটা হচ্ছে আনডান টু ডু কাউন্ট। দেখি, ইয়েস ইটস ওয়ার্কিং।